এই ভিডিওটা আমার 2 মাস আগে নেওয়া। আর এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের। দেখেন কি পরিমাণ পরিবর্তন আসছে আমার বাইসেপে। তো আজকে আমি আর্মসের ওয়ার্কআউট করব, কি কি ওয়ার্কআউট করতেছি সেগুলোই থাকতেছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি ওয়ার্কআউট শুরু করার আগে অলওয়েজই কফি খাই। যে দেখেন আজকেও কফি খাইছি, যেহেতু গরম পানির কোনো ব্যবস্থা নাই তাই আমি ঠান্ডা পানি দিয়ে মিক্স করে খাইতেছি। এটাই আমার হচ্ছে প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট। অনেকেই বলে যে ওয়ার্কআউটের আগে আপনারা এনার্জি পান না, তো অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের এনার্জি অনেকখানি বুস্ট হবে। আজকে আমি শুধু বাইসেপের ওয়ার্কআউট করব। প্রথম ওয়ার্কআউটটা হচ্ছে কেবল কার্ল। এইটা মারবো 3 সেট 15টা করে। এই ওয়ার্কআউট করার পর ডাম্বেল কার্ল মারবো বসে। তো আস্তে আস্তে মুভমেন্ট থাকতে হবে। দেখেন একদম স্লোলি স্লোলি মারতেছি। সিঙ্গেল হ্যান্ড মারবো 5টা করে, তারপর 2 হাতে একসাথে মারবো 10টা। তো এইভাবে 15টা মারবো। তো এনাফ ফর মানে বাইসেপ বাইসেপ মোটামুটি ভালোই পাম্প হয়ে গেছে অলরেডি এই 2টা আইটেম দিয়ে। এরপরে মারবো হচ্ছে ট্রাইসেপ। ট্রাইসেপের কেবল প্রেস ডাউনটা মারতেছি। এটাও খুব ভালো কাজ করে ট্রাইসেপের। আমি ট্রাইসেপ বাইসেপ একসাথে মারতেছি। এখন এই কয়েকদিন এইভাবে ওয়ার্কআউট করছি, যেহেতু ঈদের মধ্যে বন্ধ ছিল। তো খুব বেশি সময় ওয়ার্কআউট করা পসিবল হইতেছিল না। জাস্ট আধা ঘন্টা অথবা 40 মিনিট ওয়ার্কআউট করছি, জাস্ট বডিটাকে ব্যালেন্স রাখার জন্য। তাও একদিন পর পর করছি, রেগুলার করা হয় নাই। আমি এই 3টা ওয়ার্কআউট করেই আমার বাইসেপের দেখেন কি পরিমাণ পাম্প আসছে। আপনারাও ট্রাই করতে পারেন এই ওয়ার্কআউটগুলো। এমন না যেটা রেগুলার করবেন, যখন আপনি ব্যস্ত থাকবেন বা আপনার হাতে সময় কম থাকবে তখন এইভাবে ওয়ার্কআউটটা করতে পারেন। তো এটা হচ্ছে আমার 4 নাম্বার ওয়ার্কআউট। তো খুব বেশি ওয়ার্কআউট কিন্তু করব না। এই ওয়ার্কআউটগুলো করতে খুব বেশি সময় হচ্ছে আধা ঘন্টা থেকে 40 মিনিট। এর মধ্যে ওয়ার্কআউটটা শেষ হয়ে যাবে। চেষ্টা করবেন রেস্ট কম নেওয়ার আর আড্ডা উড্ডা না দেওয়ার, তাহলে দেখবেন যে মাসেলের সাথে মাইন্ডের ভালো কানেকশন হইতেছে। আমরা ওয়ার্কআউটের সময় আড্ডা দেই বা অন্যদিকে ফোকাস চলে যায়, যার কারণে মাসেলের সাথে আপনার মাইন্ড কানেকশনটা খুব বেশি হয় না। তো ওয়ার্কআউটের পর দেখেন আমার বাইসেপে মানে আমি হাত উপর উঠাইতে পারতেছি না, এত পরিমাণ পাম্প হয়েছে। আর এইটা হচ্ছে আমার লাস্ট ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটটা কিন্তু আপনি বাসায়ও করতে পারেন। তো আপনি যদি জিমে যাইতে না পারেন, তো বাসায় কিছু বেসিক ওয়ার্কআউট করে আপনি কিন্তু আপনার আর্মসটাকে ভালোই পাম্প করে নিতে পারেন কোথাও যাওয়ার আগে। তাহলে কিন্তু শার্ট অথবা টি শার্ট পরলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো হোম ওয়ার্কআউট ভিডিও যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে এর পরবর্তী ভিডিওতে হয়তো বা আমি হোম ওয়ার্কআউট ভিডিও বানায় দিব। তো এই হচ্ছে আজকের বডি কন্ডিশন। তো আমি একদম জিরো থেকে স্টার্ট করছি, এখন আমার বডি কন্ডিশন এরকম আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।